দেখছেন আজ সকালে আমার ছেলে যখন সকালে আজকে খেলতে যাওয়ার জন্য যাচ্ছিল চুঁচুড়া স্টেশনে, তখন দেখুন কী পরিমাণে আজকে সকালে কুয়াশাটা পড়েছিল। আজকের কুয়াশাটা মানে ব্যাপক কুয়াশা পড়েছিল। ট্রেনেও প্রথম ট্রেনটা ও মিস করেছে, কারণ মিস করেছে মানে কি আসেইনি। আর পরের ট্রেনটায় ও গেল, কিন্তু সেই ট্রেনটাও এসছে বেশ লেটে। তারপর আমি আমার হাজব্যান্ড দুজনে চা নিয়ে বসে পড়েছি, কারণ সকালে ও চলে গেছে, টুকটাক কাজ করেই দুজনে চা নিয়ে বসে পড়েছি, 2 কাপ চা। এটা হচ্ছে আজকে সকালে জলখাবারে, লুচি কেনা হয়েছে আর তরকারি, সকালে এটাই জলখাবার। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আজকের লাঞ্চ আমি শুধু ভাত করেছি আর বেগুনি করেছি, আর কিন্তু কিছু করিনি, কারণ আমারই ফ্ল্যাটে আমাদেরই নিচের তলার একজন বৌদি আছেন। আজকে উনি নিজে যা যা রান্না করেছেন আমাদের দিয়ে গেছেন। আজকে আমার হোম সার্ভিস থেকেও কোনো খাবার আনতে হয়নি। ভেবেছিলাম আজকে অন্য চিকেন এনেছিলাম, চিকেন দিয়ে আলু দিয়ে চিকেন আর আলু দিয়ে চিকেনের কষা কষা করে ভাত খাবো, কিন্তু হঠাৎ বৌদি এসে পোস্ত, উচ্ছে চচ্চড়ি আর কষা মাংস দিয়ে গেছে। মানে এরা হচ্ছে কি বলুন তো, মানে আমার এই ফ্ল্যাটে থাকি এতটাই শুভাকাঙ্ক্ষী যে আপদ বিপদে আমাদের সবসময় পাশে থাকেন। এবং দাদা বৌদি দুজনেই আমাদের বড় গার্জেনের মতন আমাদের সঙ্গে। আমরা যেমন যে কোনো অসুবিধে হলে দাদা বৌদির কাছে চলে যাই, দাদা বৌদি যেমন আমাদের নিজেদের ভাই বোনের মতন দেখেন। এবং সেই শুভাকাঙ্ক্ষীর মানে উপরেই আজকে ওনারা আমাদের বাড়িতে এসে জানে সুষম হয়তো রান্না করতে পারছে না, তার জন্য আজকে চিকেন আর পোস্ত আর উচ্ছে চচ্চড়ি দিয়ে গেছে। চলুন দেখাই আজকে। আমি তো এখানে করেছি বেগুনি, আর এই যে দেয়াদুন রাইসের চাল ভাত করেছি। এই যে বৌদি কষা কষা চিকেন দিয়ে গেছে, এখানে পোস্ত দিয়ে গেছে, আর এখানে উচ্ছে চচ্চড়ি দিয়ে গেছে। বড় কথা কি জানেন তো, সবচেয়ে বড় কথা এই যে দিয়ে গেছে, এটা বড় কথা নয়, আন্তরিকতার যে কোনো রকম ত্রুটি নেই একে অপরের মধ্যে, সেটাই সবচেয়ে বড় কথা। এইটা জিনিসটার মধ্যে আমি প্রমাণ পেলাম যে আমাদের যে ওনারা কতটা ভালোবাসেন, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের দিয়ে গেছে। সেই ভালোবাসাটুকুর মর্যাদা আমি রাখার চেষ্টা করব আগামী দিনেও। ভালো লাগলো যে সত্যি কথাই মানুষ অসুবিধা বলে আরেকটা মানুষ যে হেল্প করে, তার প্রমাণ তো আমি পেলামই, এবং প্রতি পদেই পাই, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নয়। তো চলুন আজকে দুপুরের লাঞ্চটা এই দিয়ে সারবো। ছেলে খেলে ফিরলো, ও স্নান করে ছাদে গেছে একটু রোদ পোয়াতে, এলেই ওকে খাবারটা দিয়ে দেবো। চলে এলাম সন্ধেবেলার যে প্রত্যেক দিনই, আজকে তো রবিবার, আজকে রবিবারটা অন্যরকমভাবে কাটে। আজকে রবিবারটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে কাটলো। কোনো জায়গায় বেড়াতে যাওয়া নেই, বা কোনো জায়গায় একটু বেরোই, এমনি হলে একটু যেন বেরোই, সেসব বেরোনোও নেই। কিরম যেন একটা গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। তো চলুন, কিছু করার তো নেই, কিন্তু বারবারই বলতেই হয়, মনের কথা মনে এসে যায়, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে সেটা বেরিয়েও যায়। তো চলুন আজকে সন্ধেবেলা যেটা নিয়ে চলে এসছি, 2 কাপ দুধ নিয়ে এসছি, একটা আমার ছেলের, একটা কাপ হচ্ছে কফি, যেটা বসে যে সামনের জন তার কফি, ছেলের আর আমার হচ্ছে, আর বিস্কুট তো আছেই, সন্ধেবেলা এটা দিয়ে খাই। তারপর আসবো আপনাদের সঙ্গে, আজকে একটু গল্প করব, কয়েকটা কথাও বলবো। তা চলুন আগে চাটা এই কফিটা খেয়ে নিকো, আর আমরা দুধটা খেয়ে নিই। আজকে সন্ধেবেলা আমার ছেলে এবং হাজবেন্ড দুজনে গেছিলো স্মার্ট পয়েন্টে, সেখানে কিছু গ্রসারি জিনিসপত্র কিনতে গেছিলো। প্রতি সপ্তাহে যেতে হয় টুকটাক টুকটাক জিনিস আনার জন্য। বাবা ছেলে দুজনেই বেরিয়েছিল। রাস্তা আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, যেহেতু আজকে সানডে স্যাটারডে এই দুটো দিন ভালোই ভিড় হয়, লোকে টুকটাক এদিক ওদিক বেড়াতে যায়, এবং তাই রাস্তাঘাট সবসময়, সবচেয়ে বড় কথা ঘড়ির মোড় সবসময় জমজমাটি একটা রাস্তা। এবং স্মার্ট পয়েন্ট থেকে বাড়ি ফেরার পথে যেটুকুনি দেখতে বেড়েছে রাস্তাঘাটের অবস্থা, আমি তো বেরোইনি, তার জন্য মাকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়ে এসছে। দেখো মা, ক্রিসমাস এখনও জানি প্রথম সপ্তাহে কিরম ভিড়। বন্ধুরা আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, মানে আমার তো লাগছে ঠান্ডা, একটু বাইরে পড়েছে, মানে এই 2 দিন ধরে দেখছি একটু ঠান্ডাটা একটু পড়েছে, বেশিই পড়েছে। তার জন্য আমি তো বাইরে যাচ্ছি না, কিন্তু ঘরে বসে যেটুকুনি অনুভব করতে পারছি, তো সেক্ষেত্রে ভালো ঠান্ডা পড়েছে। তো সামনে আমার যে বেরিয়েছিল, ঠান্ডা ভালোই আছে বাবা। তুইও তো বেরিয়েছিলিস, বাবুর ঠান্ডা লাগছিল না, ওর ঠান্ডা লাগে না। ও তো সকালবেলা 5টার সময় বেরোয়, 5:30টায় বেরোয়, ওর কোনো ঠান্ডা লাগে না। ও ভোরবেলায় বেরোয়, মানে ও কলকাতায় খেলা থাকে তো,
ও 5:30টায় বেরিয়ে পড়ে, প্র্যাকটিসে যায়। তো সেক্ষেত্রে বাড়ি থেকেও ওই 6টা 10-15 ট্রেন হয়তো ধরে, তাই জন্য অনেক সকালেই বেরোয়। দেখতে দেখতে তোমার পাও তো মোটামুটি 7 দিন হয়ে গেল। হ্যাঁ, পা দেখতে দেখতে আজকে 7 দিন হয়ে গেল। 30 তারিখ আমার প্লাস্টার হয়েছিল, 28 তারিখে আমার লেগেছিল, 29 মুচকে তারিখ গেছিল আমার 29 তারিখ। না 28 তারিখে 28 তারিখ মুচকে গেছিল, শনিবার ছিল। আর 29 তারিখটায় বাড়িতেই ছিলাম, 30 তারিখে গিয়ে প্লাস্টার করলাম। 30 তারিখ থেকে আজকে 5 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে 5 আর 2 7 দিন হয়ে গেল দেখতে দেখতে। আর মোটামুটি কতদিন, আর 16 দিন, ওটা 16-17 দিন হলেই আমার বাঁচি। 2 weeks। মানে আর ভাল লাগছে না। আজকে ওরা দুজনে বেরিয়েছিল, আমার কয়েকটা গ্রসারি জিনিস আনার ছিল। স্মার্ট বাজার থেকে। হ্যাঁ, বাবা Smart ছেলে World থেকে। দুজনে বেরিয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। কিন্তু একটু বোরিং লাইফ লাগছে, যদিও বাড়িতে এসে পড়াচ্ছি, পড়িয়ে কিছুটা সময় কাটছে, বোরিং করো না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে একঘেয়েমি জীবন হয়ে গেছে। এখনও 16টা দিন কী করে কাটাবো আমি জানি না। বাইরে বেরোচ্ছি না বলে না, একটু ছাদে যাই, একটু এদিক ওদিক এই আশেপাশেও বেরোই, সেক্ষেত্রে পাটার ওপর বেশি চাপ দিতে পারছি না, বা চাপ দেওয়া উচিত না বলেই মনে করছি। ডাক্তারবাবু তো বলেছেন 3 সপ্তাহ পর থেকে একটু হাঁটাহাঁটি করতে পারবেন, তার আগে না করলেই ভালো। তাই জন্যে যতটা পারছি একটুখানি। আর কি বলুন তো, আমি কালকেও বলেছি যে আমাদের নারীদের এমন একটা ব্যাপার না, যে ইচ্ছে না থাকলেও কাজ করতে হবে। চোখের সামনে দেখি যে একজন ভাত বাড়ছে। ইন্ডিয়ান কি লিখেছে সেটা বলে দেবে, যে ঘরের গিন্নিরা পড়ে গেলে। হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে একজন দাদা লিখেছেন যে বাড়ির যদি গিন্নিরা মানে পড়ে যায়, তাহলে বাড়িটা পুরো অচল হয়ে যায়, কানা হয়ে যায়। সত্যি কথাই, একদম ঠিক কথা। কারণ আমরাই সারা বাড়িটাকে ঠিকঠাক করে রাখি। কারণ যারা যারা মানে ওমেন্স যারা বাইরের কাজ করে, তারাও কিন্তু সে কাজ, ঘরের কাজও করেন, বাইরের কাজ করেন এবং ঘরের কাজও করেন। এসে ছেলে মেয়েকে দেখা, টুকটাক রান্না বান্না করা। বাইরে সেক্ষেত্রে আমার না, আমি ওমেন্সদের কথা বলছি। কিন্তু সেক্ষেত্রে যদি একজন যদি পড়ে যান, সেক্ষেত্রে বেশ চাপের। মানে আমার চোখের সামনে আমার হাজব্যান্ড হয়তো ভাত বাড়ছে, আমি বেড়ে দিই, তাহলে যদি বাড়ে না, আমার মনে হয় যেন ঠিক মতন পাচ্ছে না, বা মনের দিক দিয়ে না আমরা ঠিক মনে হয় যে ঠিক হচ্ছে না। এই জন্যেই হয়তো প্রবলেমটা আমার হচ্ছে, আমার বেশ চাপের সৃষ্টি হচ্ছে মানসিক দিক দিয়ে। ছেলেটাকে ঠিকঠাক মতন কিছু করে দিতে পারছি না মনে হচ্ছে। ও বলছে ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, দেখতে দেখতে 1 মাস কেটে যাবে মা। কিন্তু কোথায় যেন হচ্ছে ঠিক মতন হাজব্যান্ডকে গোছ করে খাবার দেওয়া হচ্ছে না, ওদের ঠিক মতো এদিক ওদিক ঠিক মতো জিনিস রাখা হয়নি, দিতে পারছি না। যেমন প্রত্যেক দিন কলেজ গেলে আমি যেমন রুমাল, কী বলে, মোবাইল, মানি ব্যাগ, আই কার্ড, ঘড়ি গোছ করে দিই, কিছু না কিছু একটা ভুল হচ্ছে। যেমন আগের দিন ঘড়ি পড়তে ভুলে গেছে, সব রেখে দিই। কাল থেকে ছেলের আবার কলেজ শুরু হয়ে গেল, 5th সেমের কলেজে, সরি 6th সেমের কলেজ শুরু হয়ে গেল 6 জানুয়ারি থেকে। বেশ কিছু স্কুলও আমার যেগুলো স্টুডেন্টরা পড়ে, তাদেরও কাল থেকে স্কুল খুলে যাচ্ছে 6 তারিখ থেকে। আর 2 তারিখ থেকে অনেকের খুলেছে, অনেকের আবার 6 তারিখ থেকে খোলার কথা ছিল, কাল থেকে খুলে যাবে। তো গতানুগতিক জীবন তো ঠিকই আছে, কিন্তু স্মুথলি আরেকটু যদি হয়, সেটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো এই আর কি। তা আজকে এরা দুজনে বাইরে বেরিয়েছিল। রাস্তাঘাট মোটামুটি আছে, ভিড় একটু আছে, সন্ধ্যের দিকে আর একটু কমে গেছে। আজকে এই টুকটাক কাঁচা পিঠে সব পিকনিক করছে। হ্যাঁ, ছেলের জুতোটার একটু প্রবলেম, অনেকগুলো জুতো খেলারও একটা একটুখানি। হ্যাঁ, এই টুকটাক কাজের জন্য ওর বাবা আরও দুজনেই বেরিয়েছিল। তবে আমাদের সামনেই খুব জোরে জোরে গান বাজছে, কেননা ওখানে পিকনিক হচ্ছে। এখন জানুয়ারি মাসটা পুরোটাই পিকনিক সিজন, রবি শনিবার তো আছেই, এছাড়া অন্য দিনগুলোও। ব্যাস এইভাবে আমার জীবন কাটছে। আপনারা শুভাকাঙ্ক্ষী সবাই আমাকে উইশ করছেন। ব্যাস মানে আর কয়েকটা দিন কেটে গেলেই অন্তত একটু রিলিফ পাই। তো চলুন, আজকে পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে রাত্রি ডিনার। রাতে লাঞ্চ নিয়ে, রাতে ডিনার নিয়ে চলে এলাম। আজকে ডিনারে যেটা হয়েছে, ভাত তো বেলার আছেই, রুটিটা কেনা হয়েছে, আর এখানে আলুর দমও হয়েছে, আর এটা হচ্ছে ওবেলার মাংসটা আছে। রাতের আমাদের ডিনার হয়ে যাবে। ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ,
ঘরোয়া ব্লগ এখন এই কদিন ধরে আসবে আপ টু গোটা 13-14 দিন, তারপর একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই কদিন একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। আর কি বলবো, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই সেটা ফলো করে দেবেন। আজকের মতন এইটুকুনি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।